আসসালামু আলাইকুম, আমি তনিমা বুশরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করেছি বাঁধাকপি দিয়ে মুরগির মাংস। তো এটা খেতে কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে। এটা আমি যে রান্না করলাম, এই রান্নাটাও আজকে অনেক ভালো হয়েছিল। তো শুরুতে আমার শ্বশুরকে বললাম, বাবা একটু খেয়ে দেখেন কেমন হয়েছে। বাবা তো বললো অসাধারণ হয়েছে। বাচ্চারা বললো, মা নেক্সট টাইমে এইভাবেই রান্না করবা। তো এইভাবে কিন্তু আমরা গরুর মাংস বা খাসির মাংস দিয়েও কিন্তু বাঁধাকপিটা এভাবে রান্না করে খেতে পারি। আর এভাবে সবজি দিয়ে রান্না করলে দেখবেন বাচ্চারা সবজিটাও খাবে, মাংসটাও খাবে, কারণ ওরা কিন্তু নর্মালি কোনো সবজি খেতে চায় না, শাকসবজি। তো আমি তো মাঝে মাঝে এভাবে রান্না করি। তাহলে চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে বাঁধাকপি দিয়ে মুরগির মাংসটা রান্না করলাম। আমি চুলায় দিয়ে দিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচি, লং। এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম অল্প একটু পানি। এখানে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ। খুব বেশি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিব না, কারণ এটার ভিতরে আমি কাঁচা মরিচও দিব। তাই শুকনো মরিচটা শুধু একটু রঙটা সুন্দর হওয়ার জন্য। এখানে আছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে 2.5 চা চামচের মতো আছে। আসলে আমি দেখা যায় আমার চোখের আন্দাজে, লবণটাও কিন্তু আমি চোখের আন্দাজে দিই। তো ওইভাবে আসলে পরিমাপটা আমার করা হয় না। আর মশলাটা পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কতটুকু পছন্দ করেন মশলাটা ওইভাবে দিয়ে নেবেন। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মুরগির মাংসগুলো। এই যে মুরগির মাংসগুলো এভাবে কেটে নিয়েছি। নর্মালি আমরা বাসায় যেভাবে খাই ওইভাবেই। মাংসটা একটু কষিয়ে নিব। আমি কিন্তু এইখানে কষানোর সময় আমি কিন্তু মাংসটা ঢাকবো না, কারণ মাংসটা যদি ঢেকে দিই মাংসটা দেখবেন একটু খুলে যাবে বা একটু নরম নরম হবে। তাই আমি নর্মালি মুরগির মাংস যখন রান্না করি তখন এটা শুরু থেকে আমি ঢেকে দিই না। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখানে কিন্তু মাংসটা মানে 3 ভাগের 2 ভাগ সিদ্ধ করে নিতে হবে, কারণ বাঁধাকপিটা একদমই যখন হয়ে যাবে তখন দিবেন, না হয়তো বাঁধাকপিটা একদম মানে নরম হয়ে যাবে, মানে একদম মিলিয়ে যাবে। তাই মাংসটা মানে অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে ওই সময়। এখন বাঁধাকপি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। ওইখানে আমার খালা কথা বলছে, আমার হেল্পিং হ্যান্ড। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটুও পানি দিইনি। বাঁধাকপি পানিটা কতখানি উঠে গিয়েছে। বাঁধাকপি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আজকে আমার খালা খুবই ডিস্টার্ব করতেছে আমাকে, একটু বারবার এসে কথা বলতেছে। তো কেউ কিছু মনে করবেন না। এখন দিয়ে দিলাম পানি। আমার যতটুকু ঝোল দরকার আমি ঠিক ততটুকু দিয়ে নিলাম, কারণ এটা ঝোল হবে না, তো একটু পানি তো দিতেই হবে। তো দেখেই মনে হচ্ছে না যে এখনই একটু খেয়ে দেখি কেমন হয়েছে? আমার কাছে তো এরকম মনে হচ্ছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো আমার ছেলের মুখের মানে এটা দেখে আজকে মনে হয়েছে যে না, আজকে রান্নাটা করে মানে আমার কাছে ভালো লেগেছে, কারণ আমার ছেলে খুবই পছন্দ করেছে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তাই তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম টালা জিরার গুঁড়ো। আমার না মুরগির মাংসতে এই জিরা গুঁড়োটা না দিলে ভালো লাগে না, যে কোনো মাংসই হোক। অনেকে দেয় না, বাট আমার মনে হয় যে দেখবেন এটা দেওয়ার পরে কিন্তু মুরগির মাংসের মানে কালারটাই চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে তেলটা উপরে উঠে গিয়েছে, সুন্দর একটা কালার এসছে। আর জিরা ঘ্রাণ আমার খুবই ভালো লাগে। তাই তো আমার মাংসটা হয়ে গিয়েছে। এখন এটা
নামিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বাঁধাকপি দিয়ে মুরগির মাংস। তো আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর বাসায় এভাবে রান্না করবেন, বাচ্চাদের সবজি খাওয়া হবে, মাছ মাংসও খাওয়া হবে। তো আজকে এ পর্যন্তই ভিডিওটা শেষ করছি। কাল আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। তাহলে আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।